আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি? সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আপাতভাবে নিষেধাজ্ঞা শুধু ঘরোয়া ক্রিকেট মনে হলেও আইসিসির নিয়ম বলছে ভিন্ন কথা। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের একটি ধারায় বলা হয়েছে, যদি কোনো ফেডারেশন কোনো বোলারকে নিষিদ্ধ করে তা আমলে নিতে পারে সংস্থাটিও। যদিও সাকিবের পক্ষ থেকে বলা হচ্ছে রেফারেল টেস্টে সমস্যা হবে না তার। ইংল্যান্ডে খেলতে গিয়ে সারের হয়ে এক ম্যাচ শিকার করেছেন 9 উইকেট। ইংল্যান্ডের কাউন্টিতে সাকিব আল হাসানের এমন বোলিংয়ের জন্য প্রশংসা ঝরেছে ক্রিকেট প্রেমীদের কণ্ঠে। বিপত্তি বাধে অন্য জায়গায় তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছিল আম্পায়াররা। সেই অনুযায়ী দিয়েছেন পরীক্ষাও। সেই পরীক্ষায় উত্তরাতে পারলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। বোলিং অবৈধ হওয়ায় নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কতটুকু প্রভাব ফেলবে তার এই নিষেধাজ্ঞা? আইসিসির ইলিগ্যাল বোলিং অ্যাকশনের 11.3 ধারায় বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশনের যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। অর্থাৎ কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বা কোনো দেশের আয়োজনে সাকিব খেলতে চাইলে দেশটির ক্রিকেট বোর্ড ওই অলরাউন্ডারকে নিষিদ্ধ করতে পারবেন। কিন্তু রাজনৈতিক দোলাচলে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তাছাড়া টি-20 আসর আর টেস্ট ক্যারিয়ারটাও প্রায় শেষ। চোখের সমস্যার কারণে দীর্ঘ 1 বছর ব্যাট হাতে ঝলক দেখাতে পারছে না সাকিব। আর এবার অবৈধ প্রমাণিত হলো তার বোলিং অ্যাকশন। প্রশ্ন জেগেছে, এখানেই কি থামছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার? লাফবরু বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় 15 ডিগ্রি বেশি বেঁকে গিয়েছিল সাকিবের কনুই, যার ফলে নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। সেটি থেকে মুক্ত হাতে ভারতের চেন্নাইতে আরও একবার পরীক্ষায় বসার পরিকল্পনা রয়েছে এই অলরাউন্ডারের, যেখানে আশাই করছেন তিনি। তবে সব কিছু মিলিয়ে আপাতত ক্যারিয়ারের শেষ সময়টা অনিশ্চয়তার মধ্য দিয়েই যেতে হবে দেশের ক্রিকেটের এই পোস্টার বয়কে।